এক সপ্তাহের মধ্যে শিশু আসিয়ার ধর্ষণ মামলার বিচার শুরু এবং পরের সপ্তাহের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার আশা করছে সরকার। আইন উপদেষ্টা জানিয়েছেন, অতীতে দ্রুত বিচারের এমন নজির রয়েছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ধর্ষণ মামলা দ্রুত শেষ করতে আইন সংশোধন করা হচ্ছে। শিশু ধর্ষণ ও বলাৎকারের মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। কয়েকজন নরপিচাসের হিংস্রতায় থমকে গেল ৮ বছরের শিশু আসিয়ার জীবন। স্তব্ধ গোটা দেশ, ক্ষোভে ফুঁসছে মানুষ। ক্ষুব্ধ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও। ধর্ষকের প্রতি, ধর্ষণ কাজের প্রতি আমাদের তীব্র ঘৃণা ও রাগ, সেটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম। আইন উপদেষ্টা জানান, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বদ্ধপরিকর সরকার। শিশু আসিয়ার ধর্ষণ মামলার বিচার কাজ ২ সপ্তাহের মধ্যে শেষ হবার আশা করছেন তিনি। ১২-১৩ জনের 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি ৭ দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। ৭-৮ দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। ৭ দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। কারণ এখানে এত পারিপার্শ্বিক, এত সাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে এবং ইনশাআল্লাহ দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তিনি জানান, ধর্ষণ মামলা দ্রুত শেষ করতে আইন সংশোধন করা হচ্ছে। শিশু ধর্ষণ ও বলাৎকারের মামলাগুলোর বিচারে করা হবে বিশেষ ট্রাইব্যুনাল। আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। নতুন আইনের বিধানগুলো সম্পর্কে আপনাদের বলেছি। সেটার সাথে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন আইন উপদেষ্টা। কিন্তু এই ব্যাপারকে কেন্দ্র করে দেশে যারা অন্য নাগরিকদের জন্য ভোগান্তি সৃষ্টি করছে, যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদের দিকেও আপনার নজর রাখবেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।